আপনারা দেখছেন JTV24 BD. ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব সরুণ ভাই আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সদস্যবৃন্দ, সামনে আগত আমার রাজপথের রয়েত সৈনিক বিভিন্ন থানা থেকে আগত আহ্বায়ক সদস্য সচিব ও নদীর থানার সকল নেতৃবৃন্দ, যারা এই নদীর থানার শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য আসলে আমাদের দেওয়ার কিছু নেই, বক্তব্য দিয়ে ফিরিয়ে নিলাম। শুধু একটাই বলবো, বিশ্বাস মুক্তি দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সরকার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের লোক উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সম্মানিত সদস্য সুলতান মন্ত্রী। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পল্টন থানা। ইতিমধ্যে আমাদের নজরে উপস্থিত হয়েছেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মেহেদি আলী খান। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন পল্টন থানা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আবু সাহেব। পিছনে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এখানে পিছনে যারা আছি, আরেন ভাই আমরা সবার সাথে যান, তাদের বক্তব্য নিয়ে তারা চলে আসবেন। তাছাড়া সামনে যান। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর শ্রমিক দলের দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব সুমন ভূঁইয়া, উপস্থিত আছেন ঢাকা মহানগর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব বদরুল আলম সবুজ সহ যুগ্ম আহ্বায়ক সদস্য সহ খিলগাঁও থানা সহ অন্যান্য থানার নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও ভাইরা, আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে। সাথী ও বন্ধুগণ, এই দেশে অনেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, অনেকে হাজার হাজার বিঘা জমির মালিক হয়ে যাচ্ছে অবৈধভাবে, তাদেরকে গ্রেফতার করে না, অথচ রাজনৈতিক কারণে শুধু একজন তরুণ একজন ইঞ্জিনিয়ারকে বারবার তাকে কারাবরণ করতে হয়। তাই বলছি যে এই সরকারের অধীনে উদারত আহ্বান, প্রতিদিন দুর্বৃত্তায়ন করতেছে, তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে কারাগারে বন্দী করেন এবং আমাদের বিএনপি নেতাকর্মী সহ সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিন।